আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। আজকে পিতামাতা ও শিক্ষকের জরুরি বৈশিষ্ট্য। আমরা যারা পিতামাতা, আমরা যারা ওস্তাদ, আমরা যারা শিক্ষক, আমাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। শুধু শিশু কিশোরদের উপর আদেশ নিষেধের বিধানগুলো আরোপ করলেই চলবে না, তাদের বই পড়ালেই হবে না, বরং সর্বাগ্রে বাবা মা এবং শিক্ষক মণ্ডলীকে কিছু জরুরি বৈশিষ্ট্য অর্জন করা দরকার। প্রত্যেক শিশুই তার বাবা মার দ্বারা প্রভাবিত হয়, তাই বাবা মায়ের চারিত্রিক গুণাবলীর বিষয়টি সন্তান মানুষ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিম্নে পিতামাতা ও অভিভাবকগণের জন্য জরুরি কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হলো। ভদ্র আচরণ। শিক্ষক ও অভিভাবকগণ হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক ও অভিভাবকগণ হলেন মানুষ গড়ার কারিগর। সেই জন্য শিক্ষার্থীকে কিছু শেখানোর আগে নিজের মাঝে সুষ্ঠু আচরণ, কথাবার্তা, তাকওয়া, ধৈর্য ও সহনশীলতার গুণের সমাবেশ ঘটাতে হবে। তাহলে শিক্ষার্থী আপনাকে সম্মান ও শ্রদ্ধা করবে এবং যথাযুক্ত মূল্যায়ন করবে। শিক্ষার্থীদের সাথে কোমল ও ভদ্রচিত আচরণ করবেন। কর্কশ, কঠোর, অশালীন ভাষায় নয়, সর্বদা বিনয় ও কোমল ভাষায় কথা বলবেন। অশ্রাব্য ও কটু শব্দ পরিহার করবেন, যেমন গাধা, বলদ, আদুভাই ইত্যাদি বলা যাবে না। আবার তাদের সাথে কথা বলার সময় মর্যাদা অনুযায়ী ক্রিয়াপদ ও সর্বনাম পদ ব্যবহার করতে হবে, যেমন তুমি, আপনি ব্যবহার করা যায়। তবে তুই, তোর, পর, যা, দে, পারিস না ইত্যাদি বলা যাবে না, এগুলো বর্জন করতে হবে। ইতিবাচক উৎসাহ ব্যঞ্জক কথা বলা। আমরা মনে করি আদব শেখানো মানে ধমক দেওয়া, না, বকাঝকা করা অথবা লাঠি দিয়ে প্রহার করা ইত্যাদি। অথচ সন্তান মানুষ করতে উৎসাহ ব্যঞ্জক ও পজিটিভ কথার অবদান সবচেয়ে বেশি। সেই জন্য পিতামাতা এবং শিক্ষকের ধৈর্য বড় প্রয়োজন। সন্তানকে কখনোই ভুলেও নেগেটিভ কথা বলা যাবে না, যেমন তুই কোনোদিন ভালো রেজাল্ট করতে পারলি না, এ কথা বলা যাবে না। তুই তো পাশের বাসার ওর মতো ফার্স্ট হতে পারলি না, ঢাকা ভার্সিটিতে চান্স পেলি না, বিসিএস এ টিকলি না, তোর কোনো সরকারি জব হবে না, তোকে দিয়ে কিছু হবে না, তোর পিছনে অযথা টাকা নষ্ট করলাম, তুই মরিস না কেন, তুই মরলে আমি বাঁচতাম, তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি ইত্যাদি ইত্যাদি। না, এই কথা বলা যাবে না। পারবে না মানে পারতেই হবে ইত্যাদি বিভিন্ন নেগেটিভ কথা সন্তানকে মানসিকতা দুর্বল করে। এই কথাগুলো যদি আপনি সন্তানকে বলেন তুই পারবি না, তোর দ্বারা হবে না, তাহলে সন্তানকে নেগেটিভ দুর্বল করে তোলে। ফলত সে আর কখনো ভালো করার সাহস এবং স্বপ্ন দেখতে পারবে না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। শিক্ষক এবং পিতামাতার উচিত সন্তানের প্রতিটি পদক্ষেপে ধৈর্য ধরে তার পাশে থেকে তাকে উৎসাহ দেওয়া। বেরোতে হলেও পিঠ চাপড়ে সান্ত্বনা দিয়ে ভালো কথা বলা, যেমন বাবা তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাওনি তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, ঢাকা ভার্সিটিতেই না পড়েও মানুষ সফল হয়েছে। এই দেখো কবি নজরুল, শেরে বাংলা, তারা কেউ ঢাকা ভার্সিটিতে না পড়ে জীবনে সফল হয়েছে। বাবা বিসিএস চান্স পেলেই কেউ জীবনে সফল হয়ে গেল, বিষয়টি এমন নয়। তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো, আল্লাহ তোমাকে এর ফল দেবেন, তুমি সফল হবে ইনশাআল্লাহ। এভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে সন্তানকে উৎসাহ দিতে হবে। আর আম্মা আমাকে কখনো নেগেটিভ কিছু বলতেন না। এই আমি বলতে চাই, সন্তানকে আদর্শ ভালো কিছু উৎসাহ দেবে। হ্যাঁ বাবা তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। একবার না পারলে দেখো শতবার, তবে সন্তানকে উপদেশ দিতে হবে। তবেই ইনশাআল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক।